একটু একটু করে সারা বছর টাকা জমায় এমনে দৌড়ের উপর থাকি একটা পছন্দের গরু কেনার জন্য, কিন্তু এমনে ধাক্কায় কোনোভাবে বেহারিগো কাইট করতে পারি না। দেখছস কইছি না, হ্যাঁ এদিকে কইব হোনালা। আসসালামু আলাইকুম। কোরবান ঈদ আসলে আমাদের মধ্যে একটা ভিন্ন আমেজ তৈরি করে। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা যা আছে সবাই তাদের ঈদের টাকা জমিয়ে রাখে কোরবানি দেওয়ার জন্য। এগুলি আমার কাছে বুঝিয়ে দিয়ে যাওয়ার পরে যার যার পছন্দের গরুর রং কালার কোনটা কি টাইপের গরু হবে সেটা বুঝিয়ে দিয়ে যায়। আমি 980 টাকা দিয়েছি আর ইনা দিয়েছে 520 টাকা। হ্যাঁ, মানহার পর অরিন ফারিন তার টাকাটা বুঝিয়ে দিয়ে গেল। এরপরই এসেছে সুফি তার টাকাটা বুঝিয়ে দেওয়া যাওয়ার পরই ঘরের বড় ছেলে এসেছে সাকি তার টাকা বুঝিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে অনেক টাকা, এখানে প্রায় 2700 টাকা হয়ে গেছে চারজনের। আমি সারা বছর যাই করি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা ব্যাংকে রেখে দেই, সেই টাকাগুলি বছর শেষে বের করে আসলে দেখি কত টাকা হয়েছে। কিন্তু আজকে যে পরিমাণ টাকা হয়েছে মাশাআল্লাহ অনেক টাকা। এই টাকাগুলি পরিমাণ এখন একসাথে করার পরে বুঝতে পারবো আসলে আমাদের গরুর বাজেট কত। এই গরুর বাজেট একটা নির্দিষ্ট জায়গায় চলে গেছে সবসময়। টাকার গরমে আমি অস্থির, এই জন্য হয়তো আল্লাহ পুরো দুনিয়ায় ঠান্ডা করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এখন আমার কাছে সব পোলাপানরা এসে হাজির হয়, কারণ এই সময় আমার ব্যাপক ডিমান্ড। সব পোলাপানরা আমার আশেপাশে ঘুরঘুর করে কখন গরু কিনতে যাবো। আমিও ব্যাপক সুগন্ধি মেখে রেডি হচ্ছি। গরুর গ্রান, সুগন্ধির গ্রান, ঘামের গ্রান আর গোবরের গ্রান মিলে ভিন্ন একটা গ্রান তৈরি হবে। সেই গ্রান নিয়ে বাড়ি ফিরবো, সাথে গরু আনবো কিনা এখন বলতে পারছি না। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে প্রথমেই একটা হাটে ঢুকে গেলাম। হাটে ঢুকে এই গরুটা আমার ব্যাপক পছন্দ হয়েছে। গরু পছন্দ হওয়ার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন, গরু পছন্দ হওয়ার আগে গরুর বেহারি আপনার কতটুকু পছন্দ হয়েছে সেই বিষয়টা আপনার অনেক গুরুত্বপূর্ণ। আসলে এই ভদ্রলোকের কাছে গরু কোনো হবে কিনা যাবে না, তাকে বসিয়ে দিলাম। আমার পাশে একটা গরু বিক্রি হয়ে গেল। পছন্দের একটা গরু কেনার পরে কি পরিমাণ যে আনন্দ হয় সেটা আপনাদের বোঝাতে পারবো না। আই হ্যাঁ রে, ওই বেটা লড়িস না, কথা কইস না, সোজা খারাপ থাকে। হ্যাঁ কিন্তু এখন একটা উল্টা পাল্টা কথা পেছ লাগাই দেবো, তার মুখ ডেকেলা মাথা নিচা কর দৌড় বেড়া খাইতে দে। একটা বাইন দে আমার গরুটার মতন হেসারে দাস মানুষের ঘরের মানুষেরা জায়গা মতন করলাম, খোঁচা দিস না। অমুকের পুতেরা যে দৌড়টা আমার দেওয়া আছে সেই দৌড়টা বান্ধবীর লেগে দিলে আজকে একটা সুখের সংসার হইতো। গরুদের দৌড়াদৌড়িতে আমরা নিজেরা অনেক ক্লান্ত। এখানে একটু রেস্ট নেওয়ার পরই আরেকটা হাটে ঢুকে গেলাম। এত সুন্দর একটা পাখরা পছন্দ হয়েছে আমার এখানে এসে। গরুটার দাম জিজ্ঞাসা করার আগে এর মালিক বলল, ভাই আগে একটু গরুটা ঘুরে দেখেন। আমিও গরুটা আসলে মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত দেখতে গেলাম। গরুটার চারিদিকটা দেখে আমার ব্যাপক পছন্দ হয়েছে। আমি বুঝতে পারলাম যেহেতু গরুটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটার দামটাও অনেক বেশি যাবে, এর জন্য এই জায়গাটা না দাঁড়ানোই ভালো। এখান থেকে বের হওয়ার পরেই একটা বিশাল অস্ট্রাল আমাদের পছন্দ হয়েছে। আমাদের কথা বলার আগে তিহান দাম জিজ্ঞাসা করার সাথে সাথে তিহানকে ব্যাপক অপমান করলো। আমি চিন্তা করলাম আমাকে কিছু বলে কিনা, এর আগে এখান থেকে সটকে পড়ি। এখানে একটু পরপরই আমাদের গরু পছন্দ হচ্ছে, কিন্তু দামে কোনোভাবেই পছন্দ হচ্ছে না। এক একটা গরুর যে আদাম সাদাম কুদাম চাওয়া হয়, এই সব দাম শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। একটা বিষয় হচ্ছে যখনই দেখবেন আপনার একটা গরু পছন্দ হয়েছে তখনই শুনবেন সেটা বিক্রি হয়ে গেছে। এই গরুটাও তাই বিক্রি হয়ে গেছে। এখন আমরা অন্য একটা জায়গায় এসেছি। এতক্ষণ অনেক বড় গরু দেখেছি, এখন আমরা একটা ছোট গরুর দাম করব। এই লোকটাকে এই ছোট গরুটার দাম জিজ্ঞাসা করার সাথে সাথে বললো, যেহেতু নিবেন না ভাই দাম বড় আরো দরকার নেই, আসলে আরো দরকার নেই, ওই পাশে বড় গরু দেখেন। আমি বড় গরু দেখার জন্য সামনে চলে গেলাম, কিন্তু এই গরুটা দেখার জন্য যখন আমি দাঁড়িয়েছি তখন দাম জিজ্ঞাসা করে মেজাজটা কিঞ্চিত খারাপ হয়ে গেছে। আর এই পিচ্ছি গরুটাকে যখন 70,000 পড়ার পরে এই ভাইকে দিচ্ছে না, তখন তো মেজাজ আরো খারাপ হওয়ারই কথা। এইখানে আমার একটা গরু পছন্দ হয়েছে, এখন হচ্ছে তাকে তেল মারার বিষয়। এই সব গরুদের দেখে আমি এই গরুটাকে পছন্দ করেছি। এখন এই বেহারিকে আমি তেল মারবো। এরকম একটা বেহারিকে যে পরিমাণ তেল দেওয়া হয়, এই পরিমাণ তেল যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের পেছনে ব্যয় করেন, তাহলে আপনি দেখবেন 10 থেকে 15টা গার্লফ্রেন্ড আপনি অনায়াসে পটিয়ে ফেলতে পারবেন। কিন্তু এই বেহারিকে কোনোভাবে পটানো যায় না, মানে গরুর বেহারিরা তাদের মনে কোন পাথর চাপা দিয়ে আসে সেই পাথরের বিষয়ে গবেষণা করতে করতে আপনার বাকি জীবন পার হয়ে যাবে। এভাবে একটা গরুকে যখন খুঁচিয়ে বলবে দেখেন পাথর আলাহান গরু, শিলা গরু, তখন আপনি বলবেন দাঁড়ান একটু হাত মিলিয়ে নেই। গরুর হাটের আরেকটা বিষয় হচ্ছে এখানে সকল আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, অনেকটা পুনর্মিলনী টাইপ। ভাই পুনর্মিলনী দেখেন আমার কি হয়েছে সেই বিষয়ে আলোচনা করেন। বেহারি আপনার খারাপ রয়েছে, হ্যাঁ পুনর্মিলনী লিয়া তোর বেহারি আমার গরু না দিলে কি আমার আন্দা মাথায় হাত। এবারটাই আসলে যেই দাম কইছে এবং যেই দাম বলছি সবকিছু মিলিয়ে জিলে একটা পেশ লেগে গেছে। সে আমার উপর ব্যাপক উত্তেজিত, আমিও কিঞ্চিত উত্তেজিত। আমি তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছি, ভাই গরুটা দিলে দাও, না দিলে না দাও, আমি এমন তোমার গরু নিমু না যখন জায়গা। ওখান থেকে বাইরে হয়ে আমার আরেকটা গরু পছন্দ হলো। এই গরুটা আমার ব্যাপক পছন্দ, কিন্তু বেহারির যেই পার্ট এখান থেকে গরু নেওয়া যাবে না। আমি শেষ পর্যন্ত কোন গরুটা কিনলাম এটা দেখার জন্য আমার সাথেই থাকতে হবে। আজকের মতো খোদা হাফেজ।